মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে 15 ডিসেম্বর আর এখন বাজে তোমাদের কটা বাজে? এখন বাজে 8:13। আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমার ভিডিওটি স্টার্ট করলাম। আর আজকে একটি স্পেশাল দিন, তো তোমরা দেখতে থাকো, তোমরা সব বুঝতে পারবে, সবই জানতে পারবে, সব কিছু শেয়ার করব। তো সকাল সকাল 8:15 বাজে, শীতের সকাল 8:15 মানে অনেক সকাল। তো এখন ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি। তো ফ্রেশ হয়ে এসে আগে ঘর টরগুলোকে ঝাড় দিয়ে নিই। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো জেনেই গেছো তো আজকে কি হতে চলেছে। তো চলো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থেকো। তোমাদের একটাই রিকোয়েস্ট যে আমার সাথে থেকো, ব্যাস, আর কিছুই না। এবার নিচে যাব, দেখে আসি কি করছে না করছে। তো চলো দেখতে থাকো। তো এখানে ছোটদি ভাই চা খাচ্ছে। আর তোমার কি ওখানে পায়েস হচ্ছে? এখানে দিদিভাই পায়েস বানাচ্ছে, এখানে দুধটা ফুটছে। সব কিছু দেওয়া হয়ে গেছে দুধে, শুধু চিনিটা দেওয়া বাকি, সেদ্ধ হবে। তো এখানে দিদিভাই পুজোও করে নিয়েছে, যেহেতু বুড্ডুর আজ মেয়ের জন্মদিন। তো সকাল সকাল পুজোটাও হয়ে গেছে। আর এখানে আমাদের মা ইতু এই রবিবারে হচ্ছে সংক্রান্তি। ভাবছি ছাদটা একটু ঝাড় দেবো। দেখো ওই বাচ্চার দুই ভাই মিলে একটু নোংরা করেছে, খেলা করেছে। কদিন আগে ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো আবারও অনেক দিন ঝাড় দেওয়াও হয়নি। হচ্ছে একটু ঝাড় দিয়ে দিই। তো ঘরে যারই অনুষ্ঠান থাকুক না কেন, তো ভীষণ ভালো লাগে দেখবে। কারোর কিছু হলেই মনে হয় যে হ্যাঁ, অনেক দিন পর কিছু একটা পাওয়া গেছে। আমাদের বাঙালিদের কিছু লাগে না, একটু ছুটলো পেলেই হলো, ব্যাস লেগে পড়ো আনন্দ করতে। বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে সবাই বলে তো কমেন্ট করে দিও, হ্যাপি বার্থডে বলে দিও। তো মা আটা মাখছে, ময়দা সরি লুচি হবে, লুচি। তো এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, সবাই এখন খাবে। তো এখানে সব ময়দাটা মাখাও হয়ে গেছে আমার। তো এবার একটা একটা করে লেচি কেটে দেবো, আর এখানে দিদিভাই বেলে দেবে আর আমি ভাজবো। তো দেখো সবাই মিলে একটার পরে একা কাজ করতে গেলে খুবই কষ্ট হয়, কিন্তু একসাথে মিলে কাজ করলে দেখবে কিছু মনেই হয় না কাজ। একটা অনুষ্ঠান হলে সবাই মিলে কাজ করতে বেশ ভালোই লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে কাজ করতে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বাড়ির কাজ করব, এতে আবার কি, সবাই মিলে করব, বেশ বেশ মজায় সেদিন দিনটা খুবই আনন্দে কেটেছিল সবাই মিলে একসাথে হওয়া। আমাদের একটা কিছু হলে কি হয় বলো তো, শ্বশুরবাড়িতে সবাই মিলে একসাথে, জিনিসটা খুব ভালো লাগে আমার। একা একা কিছুই না, কিছু একটা করব না, একে ডাকি। দিদিভাই তো এখানে আছে, বড়দিভাই আমার বড় ননদ, এই ধরনের একটাই একসাথে মিলে করতে বেশ ভালোই লাগে। তো দেখো এখানে দুই ভাই বোন বসেও পড়েছে খেতে। তো আমার ছেলেকে খালি বলছি যে বুঝে শুনে খাবি, কারণ ওর তো ময়দা দেওয়া আছে, তারপরে ওকে ময়দা দেওয়া আমি লুচি দিই না। তো যেহেতু আজকে দিদির বার্থডে, ঠিক আছে আজকে ছাড় আছে। তো যাই হোক, সেরকম ভগবানের আশীর্বাদে কিছু হয়নি ওর। তো যাই ওর হয়নি তো কি হয়েছে, আমার ছোট ননদের ছেলেটা তোমরা দেখেছো, ওর শরীরটা খারাপ হয়ে গেছে জানো তো। সেদিন খুবই খারাপ লাগছিল, জন্মদিনের দিন, দিদির বার্থডে ধরো। তো ওই কোনো কিছুই খেতে পারেনি সেদিন, কিচ্ছু মুখে দিতে পারেনি। হঠাৎ ওর শরীরটা খারাপ হয়, গা গুলাচ্ছে, বমি হচ্ছে, গ্যাস হয়ে গেলে যেমন হয়, ঠিক আমার যেমন ছেলের হয় ঠিক তেমনিটাই ওর হয়েছে। ভয় পাচ্ছিলাম আমার ছেলে এরকম যখন তখন হয়, তো ওর হয়নি, হলো তো ওর কোনো দিন হয় না। ও ভয় পেয়ে গেছে, আগের রাত থেকেই শরীরটা খারাপ হয়েছে। হ্যাঁ, তো এখানে দেখো আমার ছেলে এইসব নিয়ে কাণ্ড কারখানা, এইভাবে তুই জিনিস নষ্ট করিস জানিস তো বাবা, কিছু বলার নেই, তোমরা দেখে নাও। সাপ কতগুলোকে সাপ নষ্ট করেছিস,
তার মধ্যে এইসব হলুদ নিয়েছিস, বেকিং সোডা না বেকিং পাউডার? বেকিং সোডা পাউডার। তো এই তো অবস্থা, দেখছো তো তোমরা, এই সব করে স্কুলে না গেলে এই ওর অত্যাচার। তো যাই হোক, ফোন টিভি দেখার থেকে এইসব করা অনেক ভালো, তাই না? ছোট নন্দাই আমাকে একটা গিফট দিয়েছে, ছোট হোক, সাথে বেগুন, সাথে একটা বেগুন। তো আজকে আমার ভাসুরের মেয়ের বার্থডে, তো আমরাও পেয়ে গেলাম একটা করে গিফট। তো আমি, দিদিভাই, আমার বড় ননদের জন্য আমার ছোট নন্দাই একটা জাগ এনেছে, কাচের জাগ, খুব সুন্দর দেখতে। তোমরা দেখে নাও। এই দেখো, এটা দিদিভাই, যেটা খুলে রাখা আছে ওইটা হচ্ছে দিদিভাইয়ের, এইটা আমার, আর একটা আছে প্যাক করে রাখা, ওটা আমার বড় ননদের। তো বেশ ভালোই লাগে ছোটো ছোটো একটা গিফট, যতই হোক, ছোট হোক বড় হোক, একটা গিফট পাওয়া মানে বিশাল ব্যাপার আমার কাছে। তো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ বাচ্চুদা। তো এখানে মেথির শাক হচ্ছে, এখন চলছে মেথির শাক, চাটনি হয়ে গেছে। হ্যাঁ, এখানে চিকেনটা হয়ে গেছে না? এই দেখো, চিকেনের লাল লাল ঝোল, আর এখানে ভাজাও হয়ে গেছে। তো ভাজা তো দেখেছো, ডাল হাতে ও পায়েসটা তোমাদের দেখা হয়নি, দুধ ফুটানো দেখিয়েছিলাম। এই দেখো পায়েসটা খুবই টেস্টি হয়েছে খেতে, খুবই সুন্দর। আজকের গুড়টা খুব ভালো, জানো, যেটা করেছে আজকের গুড়টা খুব ভালো। হ্যাঁ, গুড়টার গন্ধটা আছে খুব সুন্দর। খুবই টেস্টি হয়েছে। তো চল, তো দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট, তোমরা তো দেখেই নিলে। তো এবার হচ্ছে আশীর্বাদের পালা, আর তারপরে খাওয়া দাওয়া। তো রান্নাবান্নাগুলো সত্যি খুবই ভালো হয়েছিল খেতে, চিকেনটা ভীষণ টেস্ট হয়েছিল, আর পায়েসটা তো সত্যি খুব ভালো হয়েছিল। পরের দিন কাড়াকাড়ি লেগে গেছিলো পায়েস নিয়ে। তো দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি, তো আশীর্বাদের করার জন্য সব কিছু গুছিয়েও নিয়েছি। আর এই যে আমার ছোট ছেলে, মানে ছোট ননদের ছেলেটার খুবই শরীর খারাপ, তো ওর জন্য পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল করে দেওয়া হয়েছে। তো ওটাই সে খেয়েছিল, কিন্তু পরের দিনের জন্য ওর বড় মামি সব কিছু রেখে দিয়েছিল, তো ওইগুলোই ও খেয়েছিল পরে। তো এখানে আমার বড় ননদও চলে এসছে, একটু বাগানটাও ঘুরে নিচ্ছে, আমিও একটুখানি বাগানে একটু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, তো এখানে অনেক কিছু আমার ভাসুর লাগিয়েছে, লঙ্কা গাছ, পেঁপে গাছ, তারপরে শশা গাছ, তারপরে বেগুন গাছ, অনেক রকমের শীতকালের সবজি লাগিয়েছে, ধনে পাতা। তো এই দেখো, এখানে বুড্ডুর জন্য ভাত তোলাও হয়ে গেছে। তো দিদিভাই বলছে আমি ভাত তুলে দিয়েছি, তুমি এগুলো সব কিছু সাজিয়ে দাও। তো আমি এগুলো সব সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। আর আমার এইসব কাজগুলো করতে ভীষণ ভালো লাগে, প্রথম থেকেই আমার সবার জন্য এরকম করে খাবার তুলে দেবো, সবাইকে সাজিয়ে গুছিয়ে দেবো, আমার বেশ ভালোই লাগে করতে। তো এই দেখো, এবার সবাই এখানে বসে গল্পগুজব করছে, আর ও একটু রেগে রেগে যাচ্ছে কারণ শরীরটা ভালো নেই। তো এই দেখো, এখানে সব কিছু খাবার তোলা হয়ে গেছে, আর উনি হচ্ছেন আমার বড় ননদের শাশুড়ি, তো মাসিমা এসছেন। তো উনিও আশীর্বাদ করেছেন বুড্ডুকে। তো সেদিন ঠান্ডাও পড়েছিল, ভালোই ঠান্ডা ছিল, মানে দুপুরবেলা তো ভীষণ ঠান্ডা ছিল। তো এই দেখো, এখানকার মেনুগুলো সব সাজানো হয়েছে। সেদিন হয়েছিল 5 রকমের ভাজা, শাক, ডাল, মাছ ভাজা হয়েছিল, আর হয়েছিল চিকেন, আর দই, মিষ্টি, পায়েস, এসব তো ছিল, তোমরা তো দেখলেই। তো এখানে একে একে এখন আশীর্বাদ করার পালা, সবাই একজন একজন করে আশীর্বাদ করে নিচ্ছে। তো তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো অনেকটা কেটে অনেক কাটিং করে তারপরে এত দূর অবধি 10 মিনিট 31 সেকেন্ড আমার কাছে অনেক বড়, কারণ এর থেকে বড় খুব কমই করি আমি ভিডিও। মানে আগে কিছু কিছু ভিডিও কিছু বড় আছে 13 মিনিট 14 মিনিটের, কিন্তু তারপর থেকে এই ভিডিও আমি চাই একদম ছোট ছোট করতে, কারণ বড় ভিডিও আজকাল কেউ দেখেও না। আর বিশেষ করে আমার ব্লগ ভিডিও তো একদমই চলে না, মানে কি বলবো, তোমরা কেউ দেখতে চাও না কি দেখতে ভালোবাসো না সেটা আমাকে কমেন্টে জানাবে। তো কি ধরনের ভিডিও দিলে তোমরা দেখবে, তাহলে আমারও দিতেও সুবিধা হবে। আর এই যে কষ্ট করে যে আমরা যে ভিডিওগুলো বানাই না, সত্যি খুব কষ্ট হয়, জানো তো। এইভাবে আমরা অনেকটা টাইম লাগে একটা মানে ব্লগ ভিডিও বানাতে, যারা বানায় তারা অবশ্যই জানে যে একটা ব্লগ ভিডিও বানাতে কতটা কষ্ট। তো কিছু করার নেই, এখন কখনো কখনো ধৈর্যের বাঁধও ভেঙে যায়, আবার মনে হয় না এটা আমার কাজ, এটা আমাকে করে যেতে হবে। তো চলো, এই যে এখন সন্ধ্যেবেলায় চলে এসছে, এখন কেক কাটা পালা। তো এখানে তোমরা কেক কাটা দেখতে থাকো। তো এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো সকলকে আমার ভালোবাসা।
তো যদি আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা।